মালয়েশিয়া নিয়ে আপডেট দিব, মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আপডেট দিব। যারা বলেছিলেন মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হবে না, তারা আজকে কোথায়? আপনারা জানেন যে মালয়েশিয়াতে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন গতকালকে 21শে জুন। যাওয়ার পরেই তিনি যে কাজটা করেছেন, বাংলাদেশ কমিউনিটির আমন্ত্রণে একটা হোটেলে তিনি বাংলাদেশ কমিউনিটির শীর্ষস্থানীয় লোকজন যারা রয়েছেন তাদের সাথে, তাদের আমন্ত্রণে সেখানে গিয়েছেন এবং তাদের সাথে কথা বলেছেন। তিনি আশ্বস্ত করেছেন যারা মালয়েশিয়াতে অবৈধভাবে এখন আছে বা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে কিভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে বৈধকরণ করা যায় এ বিষয়ে মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে তিনি কথা বলবেন। পাশাপাশি সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা, মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হওয়া নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হতে পারে বা সমঝোতা হতে পারে। তারই ধারাবাহিকতা আজকে 22শে জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কিন্তু অনেকগুলো পজিটিভ বিষয় উঠে এসেছে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। মালয়েশিয়ার কলিং ভিসা বিষয়ে উভয় পক্ষের মধ্যে কিন্তু একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণাটা মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বাংলাদেশে আসবেন, আসার পরে কিন্তু এই ঘোষণাটা হয়ে যাবে। তো আপনারা যারা বলেছিলেন যে মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হবে না, ভাই একটু পজিটিভ থাকেন। আপনারা যারা বলেন যে মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হবে না, আমি খেয়াল করে দেখেছি তার বড় একটা অংশ মালয়েশিয়াতে আছেন এবং আপনারা অবৈধভাবে আছেন, হয়তো কষ্ট পাচ্ছেন সেখানে, মালয়েশিয়াতে কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন। ভাই আপনারা চাচ্ছেন যে নতুন লোকজন এখানে না আসে। ভাই আপনারা যেমন মালয়েশিয়াতে কষ্ট পাচ্ছেন, তেমন হাজার হাজার মানুষ, হাজার হাজার বেকার, বাংলাদেশে কাজ নাই, তারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য বসে আছে এবং তারা বাংলাদেশে কষ্ট পাচ্ছে। তারা চাচ্ছে যে মালয়েশিয়ার শ্রমবাজারটা আবার ওপেন হোক। মালয়েশিয়া আমাদের সেকেন্ড লার্জেস্ট শ্রমবাজার। এই শ্রমবাজারটা যদি উন্মুক্ত না থাকে, এটা আমাদের বাংলাদেশের অর্থনীতির উপরে একটা খারাপ একটা ইম্প্যাক্ট কিন্তু আসে, বিরূপ কিন্তু একটা প্রতিক্রিয়া কিন্তু আসে বাংলাদেশের অর্থনীতির উপরে। তো এই বিষয়টা আপনারা জানেন না, আপনারা কেন এই কথাগুলো বলেন যে মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন হবে না, এটা ওপেন হয়ে কোনো লাভ নাই, এই ধরনের কথাবার্তা কেন বলেন? একটু পজিটিভ থাকেন। বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে যে মালয়েশিয়ার শ্রমবাজারটা ওপেন হোক এবং মালয়েশিয়ার গভর্নমেন্টও চাচ্ছে যে বাংলাদেশ থেকে তারা কর্মী নিক। তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? ভাই আপনাদের সমস্যা কোনোদিনও যাবে না। আপনারা একটু পজিটিভ থাকেন, মানুষ যেন যাইতে পারে এবং সিন্ডিকেট মুক্ত যেন থাকে। অনেক দালাল আছে, অনেক এজেন্ট আছে, মালয়েশিয়া শ্রমবাজার ওপেন হওয়া নিয়ে তারা আবার অনেক খুশি। অনেক খুশি হওয়ারও কিছু নেই। সিন্ডিকেট এবার ইনশাল্লাহ থাকবে না। আমরা আশা রাখি যে সিন্ডিকেট থাকবে না, কারণ সিন্ডিকেট যদি থাকে তাহলে যে বিষয়টা হবে যে শ্রমবাজার হয়তো ওপেন হবে, কলিং ভিসা হয়তো ওপেন হবে, কিন্তু গতবার যেভাবে হয়েছিল ওপেন হওয়ার কিছুদিনের মধ্যে হয়তো 2-1 বছর থাকবে, তারপর আবার বন্ধ হয়ে যাবে। আবার বন্ধ হলে যে আবার কবে খুলবে এই বিষয়ে কিন্তু আমরা কেউ কিছু জানি না। শ্রমবাজারটা ওপেন হওয়া বড় কথা না, এটা যেন কন্টিনিউ থাকে, কন্টিনিউ যেন বাংলাদেশ থেকে যেন শ্রমিক যেতে পারে মালয়েশিয়াতে, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সিন্ডিকেট থাকলে এটা আবারও বন্ধ হয়ে যেতে পারে। মালয়েশিয়ার গভর্নমেন্টের নজরে যখন আসবে এই কলিং ভিসা নিয়ে আবার প্রতারণা শুরু হয়েছে, তারা কিন্তু আবার বন্ধ করে দেবে। এই জন্য এটাকে ধরে রাখতে হবে। তো এখন দেখেন মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হলে কোন কাজে আপনারা যেতে পারবেন, এই বিষয়ে মূলত আজকে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু একটা বিষয় নজরে আসলো, সবাই কমেন্ট করতেছেন না ওপেন হবে না, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যাবে, এসব কোনো কিছুই হবে না। ভাই একটু পজিটিভ থাকেন। মালয়েশিয়া চাচ্ছে এবং বাংলাদেশ চাচ্ছে, উভয় দেশ যখন চাচ্ছে যে শ্রমবাজারটা ওপেন হোক, আপনাদের এটা নিয়ে কথা বলার দরকার নেই। দেখেন মালয়েশিয়াতে অনেক সেক্টরে কাজের সুযোগ আছে বাংলাদেশিদের। তার মধ্যে সব থেকে আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে যদি আপনি জব করতে পারেন, বিভিন্ন শপিং মলে যদি জব করতে পারেন এবং বিভিন্ন সুপার মার্কেট যেগুলো রয়েছে এগুলোতে, রেস্টুরেন্ট ওয়ার্কার অলসো, তো এগুলোতে যদি জব করতে পারেন, এইটা আমার কাছে কেন জানি বেশি বেটার মনে হয়। কারণ কি জানেন, অনেকেই কনস্ট্রাকশন সেক্টরে যাওয়ার কথা বলবে। দেখেন কনস্ট্রাকশন সেক্টরে গেলে যে প্রবলেমটা হয়, আপনারা কন্টিনিউ কাজ করতে পারবেন না। একটা প্রজেক্ট যখন চলমান থাকবে তখন হয়তো আপনার কাজ থাকবে, আপনি স্যালারি পাবেন, সবকিছু হবে। প্রজেক্টটা যখনই বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আবার আপনি অনিয়মিত হয়ে যেতে পারেন। এই যে 2024-এর কলিং এ যারা যে এখন অবৈধভাবে আছেন, তার মধ্যে বড় একটা অংশ আছে কনস্ট্রাকশন সেক্টরে যাওয়ার কারণে তারা অবৈধ হয়ে গেছে। কনস্ট্রাকশন সেক্টরটা এরকম, সারা বছর কিন্তু কাজ থাকে না। কাজ বন্ধ হয়ে গেলে আপনি স্যালারি পাবেন না, আপনি অনিয়মিত হয়ে যেতে পারেন, অবৈধ হয়ে যেতে পারেন। এই জন্য আমি সবাইকে বলবো, ফ্যাক্টরি ওয়ার্কার, রেস্টুরেন্ট ওয়ার্কার, প্রয়োজনে ক্লিনারের কাজে যাবেন, তারপরও আপনি রেগুলার কাজ করতে পারবেন, কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে কেউ যে সময় নষ্ট করবে না। মালয়েশিয়া শ্রমবাজার হয়তো ওপেন হবে, কিন্তু যে কোনো কাজে মালয়েশিয়াতে যাওয়া যাবে না। আজকের ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে এইটা। মালয়েশিয়াতে যদি আপনাকে যেতেই হয়, এমন কাজ নিয়ে আপনি যাবেন যেন আপনি সারা বছর কাজ করতে পারেন। আর একটু যাচাই বাছাই করবেন যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন বা কোন এজেন্টের মাধ্যমে যাচ্ছেন, এইটা যাচাই বাছাই করতে হবে। যাওয়াটা ইম্পর্টেন্ট না, যাওয়ার পরে আপনি সেখানে টিকে থাকতে পারবেন কিনা, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে মালয়েশিয়া শ্রমবাজারটা যখন ওপেন হবে, কলিং ভিসাটা যখন ওপেন হবে, হুজুকে কান দেবেন না। একদম চোখ বন্ধ করে যে কোনো জায়গাতে আপনার ডকুমেন্ট জমা দিয়ে দেবেন না, যার তার কাছে পাসপোর্ট জমা দিয়ে দেবেন না। ভাই আমি তো বলেছিলাম যে আপনার পাড়ার অলিতে গলিতে দেখবেন যে এজেন্ট দাঁড়ায় আছে, তারা আপনার কাছ থেকে পাসপোর্ট চাবে যে আমার কাছে পাসপোর্ট দাও, বা আমরা তোমাদের কাজ করে দিতে পারবো। এই ধরনের বিভিন্ন ধরনের কথা আপনাদেরকে বলবে, আপনাদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করবে, এদের ফাঁদে পা দেবে না। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপডেট দিব, আমরা আপনাদেরকে সঠিক গাইডলাইন একটা পথ দেখাবো, যে পথ দিয়ে গেলে ইনশাল্লাহ আপনার ভিসা হওয়ার যে একটা ব্যাপার, পাশাপাশি ভিসা হওয়ার পরে মালয়েশিয়াতে যাওয়ার পরে যেন আপনি ভালো থাকতে পারেন, এই বিষয়টা নিয়ে আমরা আমাদের পেজের পক্ষ থেকে সব সময় তথ্যমূলক ভিডিও দিয়ে আপনাদের
আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবাই দোয়া করবেন আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে ফেরত এসে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে তিনি অবশ্যই আপডেট দেবেন, আমরা আশা রাখি এই বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত আপডেট দিব। নতুন নতুন খবর যখনই পাবো আপনাদেরকে নতুন নতুন আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমাদের আপডেট পাওয়ার আগ পর্যন্ত কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না, হুজুকে কান দেবেন না। এই বিষয়টা সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। সতর্কতা, আমরা ভিসা রিলেটেড কোনো কাজ করি না, এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন।